মর্নিং প্রিয়াঙ্কার মধ্যে সবাই দীপ্তি ব্লগে সবাইকে অনেক অনেক আমার অনেক ভালোবাসা। তো দেখা এখন বাজে 7টা, সকাল সকাল উঠে গেছি। তো আজকে রান্নাটা সকাল সকাল সেরে নেবো, কারণ হচ্ছে চিনিকে একটু চুল কাটিয়ে দেবো, কারণ চুলটা অনেক লম্বা হয়ে গেছে। তো ওকে চুল কাটানো মানে একটু টাইমই লাগবে, কাটতেই দেয় না। তো সেই জন্য সকাল সকাল যদি রান্নাটা একটু ঠান্ডা, মানে এই গরম ঠান্ডা করে করে না, গলাটা এমন ধরেছে, মানে তেমন না, কিন্তু সকালবেলাটা ভীষণ ধরা ধরা লাগে। তো এখানে ফ্রিজ থেকে মাছটা গৌদিকে বার করে দিতে বলেছিলাম, ভিজিয়ে দিতে। তো মাছটাও ভেজে গেছে। আর এই কটা দিন না বাইরে এমন কুয়াশা পড়ছে, এমন কুয়াশা, মানে 9টা 10টার দিকে ভীষণ রৌদ্র, আর সকালবেলা করে কুয়াশা। তো আজকে কুয়াশাও পড়েছে, আবার হচ্ছে একটু হালকা মেঘ মেঘ দেখছি। তো জানি না কুয়াশা কিনা। তো যাওয়াই থাক, চিনি ওঠার আগে রান্নাটা সেরে নেব। দেখো কালকে এনেছিল বাজার থেকে কুমড়ো ফ্রিজে ছিল, তো অল্প ছিল, তার একটু আনতে বলেছিলাম। কুমড়ো দিয়ে মাছের ঝোল করব। কুমড়ো দিয়ে মাছের ঝোল বাপিও খেতে ভীষণ ভালোবাসে, আর চিনিও কুমড়োটা পছন্দ করে, সেই জন্য বানাবো হচ্ছে কুমড়ো। এত কুয়াশা দেখো, লাইট জ্বালতে হয়েছে। আজকে কি রান্না করব সেটাই ভাবছি। চিনির এই দুধটা আজকে দেবো, তো ভিজে ছিল কালকে একটু, এটা আজকে গরম করবো। আর অল্প একটু পালং শাক আছে, ওটা একটু বেগুন আলু গাজর দিয়ে একটু চচ্চড়ি করবো। আর বিনস সিম থাকলে ভালো হতো, একটু ওলকপি তোর বাপি খায় না, দেওয়াই যায় না, তো যেটা আছে সেটা দিয়েই করি। ফ্রিজ থেকে সবজি বার করবো এখন। তো এখানে আছে হাফ বেগুন, আর ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয় না, এবার একটা দিন পরিষ্কার করতে হবে। এখনো সাদা বেগুন আছে, একটু গাজর দেব। দেখো মূলো কিনেছিলাম, খাওয়াই হয়নি। তো মাঘ মাস পড়ে গেছে, মাঘ মাসে আমরা মূলো খাই না, তো এটাকে ফেলে দেবো। মূলোর কি অবস্থা হয়ে গেছে, মাঘ মাস পড়ে গেছে, মূলো খাওয়া হবে না, তো সেই জন্য এটাকে ফেলে দেবো। আর এখানে আছে একটা ছোট্ট লাউ, এই লাউটাকে মাছের মাথা আছে সেটা দিয়েই করব। তো চলো সেরে ফেলি টপ রান্না। সবজি সবই প্রায় বার করে নিলাম। এখানে ফ্রিজটা সব বার করে নিয়েছি, নিয়ে একটা চিংড়ির মধ্যে ঢুকাই। আর গৌরীদি সব মেজে ধুয়ে দিয়ে গেছে, এবারে হচ্ছে সব গুছিয়ে রাখবো জায়গা মতো। কি ভারী হয়েছে, এবার গুছিয়ে গেছে, কেটে কুটে সব রেডি করে নিই, তারপরে আবার তো হচ্ছে চল। তো
দেখো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি কেটে কুটে। আর লাউটা ভেবেছিলাম মাছের মাথা দিয়ে আলাদা করবো, তো পালং শাক অল্প আছে, তার আর আলাদা পালং শাক করবো না। আর লাউ পালং শাক দিয়ে একটা ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। হচ্ছে কুমড়ো কাটা হয়ে গেছে, আর কুমড়োটা দেখো কত সুন্দর কুমড়ো, মানে চায়না কুমড়ো না, দেশি কুমড়ো, কিন্তু ভীষণ সুন্দর কালার। আর এখানে পেঁয়াজ, আলু, আর মানে যেহেতু এখন নতুন আলু তো বালি আগে ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে, তো ওখানে ধুতে দিয়েছি। আর এই পেঁয়াজটা দেখো চিনি কি করেছে, এরকম পেঁয়াজ রসুন নিয়ে নিয়ে এরকম দুষ্টুমি করে। এখানে চালটাও ধুয়ে রেখেছি, এখানে মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আর এই চালিয়ে দিলাম চিমনি। আর চিমনি চালানো মানে কথা একটাও শোনা যাবে না, কি বোঝা যাবে না। তো চিমনিতে যেহেতু তেল দিয়েছি, আর এখানে হচ্ছে চিনির দুধ গরম, তো এখানে চিনির দুধ গরম করছি। আর জলটাও ফোটানো হয়ে গেছে, একটু ঠান্ডা করে ফ্লাক্সে দেবো না, এই ফুটান্ত জল ফ্লাক্সে দিলে না সেই তোমার ফিল্টারে যেমনি নর্মাল জল মানে মিশিয়ে মিশিয়ে খাওয়াতে হয়, তাহলে ফুটানো জল খাইয়ে কোনো লাভ হয় না। তো এটা হচ্ছে তেলের কড়া, কালকে আর গৌরীদিকে কোনো কড়া, আজকে আর গৌরীদিকে কোনো কড়া দেওয়া হয়নি, কারণ বেকার তেলের কড়া আছে, তো বেকার মেজে কী হবে ওটা। যা বাবা, দুধটা ফুটছিল না বলে একটু জোর দিলাম, তো সেই দেখো উঠলে একটুখানি পড়ে গেল। আগে মাছটা দিয়ে নিই, তারপর ওটা বুঝি। এখানে আমি হলুদ লবণটা মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। এটা শুনে ছোটো কাটলাম আমি, ছোটো 6-7টা ওজন। তো মাথার টাকা দুটো পরে ভাজবো, আগে এইগুলো ভেজে নিই। এবার 2 কড়াইতে বসিয়ে দেবো, যেহেতু চিনি দেবো আলাদা করে, তো বেগুন কাজও রেখে দিয়েছি, বেকার একটা পট না করলেই ভালো, খাওয়ার লোক নেই। তো শুধু পালং শাক আর লাউ দিয়ে একটু ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, আর কুমড়ো মাছের ঝোল। আর ওই হাফ বেগুনটা ভাবছি ভাজা করে, তো সেটা পরে। তো আগে আমি গ্যাসটা মুছবো, না হলে না এই গ্যাসটা আবার ধরিয়ে দিলে পুরো হচ্ছে দুধটা মানে লাল হয়ে পুরো এখানটা লাল হয়ে যাবে, তখন না ভালো লাগে না। গ্যাস নোংরা থাকলে দেখবে রান্নাতেও ভালো লাগে। আমি তো শুধু গ্যাস এরকমভাবে মুছবো আর রান্না করবো। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল। নাহলে এইভাবে যদি আবার ধরে দিই না, তো তখন হচ্ছে ওই দুধটা পুরো লাল হয়ে যাবে, আর গ্যাসের থেকে তখন আর তোলা যায় না। এবার ভালো করে একটু হালকা জোরে ফুটিয়ে নেবো, কারণ গরুর দুধ যে কোনো জিনিস একটু বাচ্চাদের ভালো করে ফুটিয়ে খেতে দেওয়াই ভালো। টুনিবাবুর আজকে চুল কাটা হবে, হেয়ার স্টাইল হবে, তো আমি কেটে দিই, কিন্তু কী বলো তো মানে প্রচণ্ড দুষ্ট, মানে চুলই হাত দিতে দেবে না, এত ঝামেলা করবে। তো বাপির হাঁটতে থাকতে কেটে দেবো, সেই জন্য সকাল সকাল রান্না করছি। যত টাইম লাগে লাগুক, ধীরে ধীরে কাটবো। মিষ্টির চুলটা কেটে দিই, ও অতটা ঝামেলা করে না, একটুক্ষণ দিলে একটু মানে ঝামেলা। এখন সবাই বড় হচ্ছে, তো যত বড় হতো তত দেখবে ঝামেলা বাড়বে। এই হালকা যে ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাচ্ছে, পুরো মাথার ভিতরে ঘাম হচ্ছে আর ফ্যান ছাড়তে হচ্ছে। এবারে হচ্ছে ঠান্ডা লাগার মানে উপযুক্ত লক্ষণ, এই যে হালকা ঘাম হবে, ফ্যান ছাড়তে হবে, এটাই হচ্ছে ঠান্ডা লাগার ঘাম। এতদিন ঠান্ডাটা ছিল ভালোই ছিল, যে ঘাম টাম এসবে, এই গরম আসা মানে সারাক্ষণ ঘাম, আর এসি চালাবে, তাহলে সেইটার যে পরে বার হয় ওইটা লিমোলাইজ করতে হলো, মানে এসির ভিতরে ছাড়া তো থাকবেই না। এখন হচ্ছে ফ্যান ছাড়া চলবে না এখন। পেঁয়াজ আলু টালুগুলো কেটে নিই, এবার এক এক করে আলু কাটবো, রান্না করতে এই করতে থাকবো। তো চলো।
তুমি বসো, ফোন দেবো, বসো। এই দেখো চিনির ভাত নিয়ে চলে এসেছি, এই হচ্ছে কুমড়ো মাছের ঝোল, আর এই দেখো চুল কেটেছে, হাত চুল তুললাম আমি, দেখেছো? ওর সাথে আমার সেই 10টা থেকে যুদ্ধ চলছে, এখন কমপ্লিট হলো। একবার ঘুমিয়েছে, ঘুমিয়ে আবার মানে গৌরী আন্টি এসছে ঘর মুছতে, গৌরীদি ঘুমানো মানে সব তাড়াতাড়ি করে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে জানি গৌরীদি আসলে ওকে আবার একটু মানে করবো। চারিদিকে লম্বা লম্বা ছিল, তো সেগুলো সব কমপ্লিট করলাম। তো আপাতত এখন হয়েছে ঠিকঠাক, বেশি আর বড় ছোট তেমন নেই, মানে মোটামুটি করেছি, মানে কাটতেই যায় না, কি কান্না কি ঝামেলা। তো এখন এই মানে একবার ঘুম ভেঙে গেছে তো আর ঘুমোচ্ছে না। তো আমি ভাবলাম যে এখন হচ্ছে বাজে 1:30 বাজতে যাচ্ছে, তো আমি ভাবলাম একবারে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন দেরিতে ঘুমালে সেই 4টে বেজে যাবে ঘুম থেকে উঠতে, তাহলে খাবে কখন আর কি হবে কখন। তো এখানে বসে বসে আমি আবার তাড়াহুড়ো একটু করে খেয়ে নিলাম, কারণ সকালে শুধু শুধু একটু ছাতু খেয়েছি, তো 1:30 বেজে গেছে, তো ওকে খাওয়াতে খাওয়াতে সেই 2টো 2:30 বেজে যাবে। তার থেকে আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো একটু বেগুন ভেজেছিলাম, আর হচ্ছে কুমড়ো মাছের ঝোল, তোমরা তো জানো, আর পালং শাক লাউ মাছের মাথা দিয়ে ঘন্ট। তো মোটামুটি খেয়ে দিয়ে নিলাম, আর ইনি বাবুকে এখন খাওয়াতে বসি। তো চলো চিনি, টাটা করে দাও। দেখেছো কেমন লাগতো না চুল টুলগুলো, দেখো চারিদিকে বড় হয়েছিল, এখন তো একটু ভালো লাগছে। তাই দেখো এই চুলটা একটুখানি লম্বা আছে, মানে চুলে হাত দিতে দিচ্ছে না, আর ভাবছে চুলে হাত দিলেই হয়তো মাম্মা কাটবে। চলো তো দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলো 4:30টার দিকে, বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, এনে এই গাড়ি চড়ছে। এখন বানাবো একটু সুজি, যেহেতু একটু আজকে একটু সকাল সকাল ভাত খেয়েছে, তো এখন বানিয়ে দেবো সুজি। তো দেখো হেয়ার কাটটা এবার দেখো কি অবস্থায় রেখেছিল, চারিদিকে কমপ্লিট করতে দেয়নি, চারিদিকে লম্বা। তো আবার ঘুমালে তাড়াতাড়ি করে চান করে দেওয়ার পরে আমি ঘুমটা পাড়িয়ে দিয়েছি, যে ঘুমালে কেটে দেবো। তো মোটামুটি ঠিক আছে, একটা জায়গায় 2টো চুল লম্বা আছে, 2-4টে চুল। তো ওটা ভাবছি রাত্রের দিকে ট্রাই করবো। তো এই হচ্ছে ওনার ফাইনাল লুক। তো এবার বানাবো একটু সুজি, দুধ আছে, তো শুধু সুজিটাই বানিয়ে দেবো একটু বাটার দিয়ে দেবো, এটাই বানিয়ে দেবো, একটু বাটার দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এমন বদমাস না, মাঝে মাঝে এত দুষ্টুমি করে। তো দুপুরে একদম সেই যে 1:30টার আগে খাওয়াতে বসলাম, আর উঠেছে 3টের সময়, তাহলে মানুষের মানে কেমন রাগটা হয়। আজকে একটু বকেছি, 2-1 চট থপড় দিয়েছি। তো কি হবে, ও ওরকম দেরি করে খায়, মাঝে মাঝে মানে নিজেকে করি, কিন্তু মাঝে মাঝে এমন রাগ হয়ে যায় না, এত দেরি না, ধৈর্য থাকে না, মাঝে মাঝে ধৈর্যই হারিয়ে ফেলি। আর এটা বদমাইশি করেছিস, এটার মুখটা কোথায়, এই লবণের ডিব্বাটার মুখটা কোথায় চিনি? দেখো পুরো টেবিলটা তছনছ, এর উপরে উঠে বসেছিল আর টেবিলটা তছনছ করে। আর কোথায় শুয়ে আছিস, কোথায় শুয়ে আছিস তুই? শোয়ার জায়গাটা এরকম ভাবে শুয়ে থাকিস না, যেখানে জায়গা না সেখানে শুয়ে থাকিস, জানিস তো? উঠে পড় মাম্মা, উঠে পড়ো। দেখে আমি বাটারটা বার করি ফ্রিজ থেকে, বাটার দিয়ে। আর এই দেখো কালকের মানে দুধ, এটা মানে জমে আছে, এটা দই পেতে দেবো, দই পাতবো। চলো, তুমি জারের মুখটা কি করেছো বাবা? খুঁজে না পেলে আমি লবণটা রাখবো কি করে? চিনি কি ওটা? পারিসও বটে, জানিস তো, কেকের ওই প্লেট নিয়ে ওকে এখন কেক খুঁজছে। দেখো, আরে ওটা বাটার, বাটার কেউ খায় না বাবু, আমি সুজি দিয়ে বানাবো, তুমি দাও বাটারটা দাও, আমি সুজি দিয়ে বানাবো, ওটা কেক না বাবা। ঠিক আছে, বাপিকে কেক নিয়ে আসতে বলবো, বাপিকে কেক নিয়ে আসতে বলবো, তুমি দাও। চেয়াচ্ছিস ওটা মা, সত্যি বাবা, এত তোদের মানে দেখবে যেসব বাচ্চা যত খেতে দেবে না ওদের মানে তত ওরা জিনিসটা ভালো চেনে, যে কোন জিনিসটা কেমন। দাঁড়া দেবো, সর আমি সুজি করে নিই, সরে যা। তো এখন রাখি, এখন এটাকেই সামলাই। তো দেখো সন্ধ্যাবেলা চিনিকে তো সুজি খাওয়ালাম, তো মানে সন্ধ্যার টাইমটা ঘুমায় না, যে কি বিরক্তি করে, তো সে কথা বলার মতো না। তো বাপির আছে ভাত তরকারি সব আছে, গরম করবো, দিলে হয়ে যাবে। আর ওর জন্য বানাচ্ছি ডালিয়া, দেখো ছিটি পড়ছে, বানাচ্ছি হচ্ছে ডালিয়া, আর একটা ডিম ভেজে দেবো ডালিয়ার সাথে, দিলে হচ্ছে হয়ে যাবে। আর ওইখানে দেখো ওই যে আমার মহারানী ঘুরে বেড়াচ্ছে,
দেখেছো দেখেছো, ভীষণ দুষ্টু, ভীষণ, বাবা মাথা খারাপ হয়ে যাবে, আমি আর পারছি না, মানে কি দুষ্টু কি দুষ্টু। আর জল মানে মানে 14টা মানে জামা প্যান্ট শুধু ভিজাচ্ছে, সেগুলো আবার পাল্টাতে হচ্ছে, আবার মানে সে কি জ্বালা ভগবান, আমি মাথা ঘুরে যাচ্ছে একদম। এবার দেখো প্রেশারে সিটি পড়ছে, তো 9:30 বেজে গেছে, এবার আমি ওকে খাওয়াবো। কি দুষ্টু কি দুষ্টু কি দুষ্টু, ভগবান, মেয়েরাও এত দুষ্টু হয়, ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু। তো চলো, সারাদিন একটু একটু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তো প্লিজ একটু ফলো করে দিও। তো চলো, সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।